হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এনটিপিসি গ্র্যাজুয়েট 2025 অল শিফট ম্যাথ ক্লাস 38 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 20/6/2025 শিফট 3-তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করব। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি আমাদের 37টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা এখন অবশ্যই দেখে নিও। আগামী রেলের পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন এখানে বলছে, আনন্দ একটা দ্রব্য কেনে এবং 169 টাকা মেরামতিতে খরচ করে। এর সাথে সে ভারতকে 25% লাভে বিক্রি করে। এরপর ভারত দ্রব্যটাকে বলছে 4,480 টাকায় বিক্রি করে। এতে তার 44% ক্ষতি হয়। আনন্দ কত দামে এটাকে কিনেছিল? সাপোজ ধরলাম যে আনন্দের যে সিপিটা ছিল এক্স টাকা, তাহলে দেখো তার ওপর সে কিন্তু আবার মেরামতি করেছে 169 টাকা, তাহলে মোট তার কস্ট প্রাইস কিন্তু এক্স প্লাস 169 হয়েছে। এখন সে কিন্তু ভারতকে 25% লাভে বিক্রি করেছে, তাহলে এক্স প্লাস 169 ইন্টু 125/100, 5 দিয়ে 25 দিয়ে কাটাকাটি করলে এটা হয় 5/4। এবং ভারত কী করছে না, সে কিন্তু আবার 4,480 টাকায় কিন্তু এটাকে সেল করছে। এতে তার 44% ক্ষতি হচ্ছে। তার মানে 100 থেকে 44 বাদ দিলে বাই হচ্ছে 100, কত হচ্ছে এখান থেকে 56 হচ্ছে, 60 হ্যাঁ 56 হচ্ছে 100। তো আমি এক কাজ করি, এখানে 56/100 চাপিয়ে দিই, সমান সমান হচ্ছে এই টাকাটা। তো এখান থেকে 4 দিয়ে কাটলে হচ্ছে এখান থেকে 14, 5 14 হচ্ছে এখান থেকে 70। তার মানে এখানে পাচ্ছি আমরা 7/10, 70/100 মানে 7/10, 4480। 7 দিয়ে কালো হয় এখান থেকে 6 7 42 পাচ্ছি, এখান থেকে আমরা 42 2 8 4 7 28। তো এখান থেকে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা 6400 মাইনাস 169, তাহলে 31 তো পাচ্ছি এখান থেকে 1 1 2, আর এখানে পাচ্ছি আমি 6231, যেটা আমার অপশান বিতে আছে। তাহলে আনন্দ এই দামে কিন্তু জিনিসটাকে কিনেছিল। পরের প্রশ্ন, 5 সংখ্যার গড় বলছে এখানে 56, 4টে সংখ্যা এত এত এত, পঞ্চম সংখ্যাটা কত? তো আমরা এটা 5 × 56 করে আর এই 4টেকে আমরা যোগ করে বিয়োগ করলে কিন্তু আমরা পেয়ে যেতে পারি, কিংবা 8 তো এই কি আমি ধরলাম এখানে গড়টা তো 56, তাহলে 35 মানে কিন্তু এখানে আমাদের 21 কম আছে, 42 মানে এখানে আমাদের 14 কম আছে, 32 মানে কিন্তু এখানে আমাদের 4 24 কম আছে, আর 26 মানে কিন্তু এখানে আমাদের 30 কম আছে। অর্থাৎ যে ফিফথ সংখ্যাটা হবে সেখানে কিন্তু কমসে কম তো 56 থাকবে যেহেতু গড়, আর তার সাথে সাথে এই যতটা আমাদের এখানে কিন্তু ডেফিসিট আছে সেটাও কিন্তু এখানে মেকআপ হবে। তো মোট কত কম আছে এখান থেকে? 14 আর 24 পাচ্ছি এখান থেকে আমরা 38 পাচ্ছি, এখান থেকে আমরা 21 আর 30 পাচ্ছি এখান থেকে আমরা 51। তাহলে এখানে 8 1 9, 5 3 8, তাহলে এতটা কিন্তু বেশি থাকবে। তাহলে 9 6 15 5, হাতে রয়েছে এখানে 1, 8 মানে 13 আর 1 হচ্ছে 14, 145 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান এ। এছাড়া কিন্তু আমরা এটাকে 5 × 56 করে নিয়ে 35 42 আর 32 আর 26 যোগ করার পর সেখান থেকে কিন্তু আমরা এটাকে বিয়োগ করতে পারতাম, তাও একই হতো। পরের প্রশ্ন, একটা তথ্যের মিডিয়ান মুড অপেক্ষা এত কম, তার মানে মুডটা বেশি এখানে, কার থেকে না মিডিয়ানের থেকে বেশি। তাহলে এখান থেকে মুড থেকে মিডিয়ান বাদ দিলে কত পাচ্ছি এখানে আমরা 20.8। তাহলে বলছে মিডিয়ান মিন অপেক্ষা কত বেশি। আমরা জানি ভালো করে যে মুড ইকুয়াল টু কী হয় এখান থেকে না 3 মিডিয়ান মাইনাস 2 মিন, ঠিক আছে। এখানে মিডিয়ান আর মিনের মধ্যে সম্পর্ক চেয়েছে, তো আমি এখানে মুডটাকে রিপ্লেস করে দিই। তাহলে মুড ইকুয়াল টু কী হবে না 20.8 প্লাস হচ্ছে এখান থেকে আমাদের মিডিয়ান মাইনাস 3 মিডিয়ান যেরকম আছে আমি সেম রেখে দিচ্ছি। এখন এইটা এপারে গেলে কী হবে না 2 মিডিয়ান হয়ে যাবে, আর 2টা এখান থেকে কমন যাবে, 2 মিডিয়ান মাইনাস মিন সমান কত পাচ্ছি এখান থেকে আমরা 20.8, অর্থাৎ এই 2 দিয়ে কাটাকুটি করলে পাচ্ছি কিন্তু আমরা 10.4। এটাই আমাদের অ্যান্সার, মিডিয়ান মিন অপেক্ষা 10.4 বেশি, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তো ওখানে বলছে একটা দ্রব্যকে বলছে এক্স দামে বিক্রি করা হয়, যদি এটিকে এই দামের 40% দামে বিক্রি করা হয় তবে ক্ষতি হচ্ছে 50%। এটিকে এক্স দামে বিক্রি করা হয়, তাহলে বলছে এখানে লাভের শতাংশ কত? তাহলে এমনিতে দামটা হচ্ছে এখানে কত না এক্স, এখন আমি বিক্রি করছি কত এটাকে না এক্সের 40% মানে 40/100 দামে। এখন এটা করে কিন্তু তার ক্ষতি হচ্ছে কত না 50% ক্ষতি হচ্ছে, তাহলে এক্স ইন্টু 40 হচ্ছে 100 ইন্টু 100 হচ্ছে 50। তো এখান থেকে কত পাচ্ছি আমরা এখান থেকে না 4x/5 পাচ্ছি, এটা কিন্তু আমার সিপি পেয়ে যাচ্ছি আমরা এখান থেকে, ঠিক আছে। এটা হচ্ছে আমার সিপি পেয়ে যাচ্ছি। যদি এটাকে এক্স দামেই বিক্রি করা হয় তাহলে লাভের শতাংশ কত হবে? তার আলটিমেট এটা থেকে এটা বিয়োগ করে দাও, 5x থেকে 4x গেলে এখানে আমাদের x/5 কিন্তু আমাদের প্রফিট হচ্ছে।
x/5 প্রফিট হচ্ছে 4x/5 এর ওপর, তাহলে আমাদের এখানে 100-র ওপর কত হবে না 1/4 ইন্টু হচ্ছে 100, তার মানে হচ্ছে এখানে পাচ্ছি আমি 25%, অর্থাৎ অপশান এখানে এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, a প্লাস বির মান এত, a মাইনাস বি হোল স্কোয়ার মান এত হলে এ বির গুণফলটা কত হবে? তা দেখো এখান থেকে চলে আসবে আমাদের a মাইনাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে 372, তাহলে বলতে পারি এখান থেকে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab সমান সমান হচ্ছে 372। এখন এটা মানে হচ্ছে 32 স্কোয়ার মাইনাস 372 বাই হচ্ছে 4 করলে এখান থেকে আমরা এ বির মানটা পেয়ে যাব। তো 32 স্কোয়ার মানে সেখানে আমরা পাচ্ছি হচ্ছে 1024, সেখান থেকে 372 মানে 2 5 4 3 1 4 6, তাহলে 652 বাই হচ্ছে 4 4 16 64, এখানে পাচ্ছি আমরা 3 163, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, পি হচ্ছে আয়তক্ষেত্র এবিসিডির মধ্যে অবস্থিত একটা বিন্দু ABCD, যেখানে পি হচ্ছে একটা বিন্দু, পি এর মান হচ্ছে এখান থেকে 94, পিবির মান হচ্ছে এখান থেকে 61, পিসির মান এখান থেকে হচ্ছে 67, তাহলে পিডি দৈর্ঘ্যটা এখান থেকে কত ধরলাম এটা এক্স, তাহলে কী হয় এখান থেকে পি এ স্কোয়ার যোগ পিসি স্কোয়ার সমান সমান পিবি স্কোয়ার যোগ হচ্ছে এখান থেকে পিডি স্কোয়ার, পি এর স্কোয়ার মানে কত এটা 94 এর স্কোয়ার, পিসি স্কোয়ার মানে এখানে পাচ্ছি আমি 67 এর স্কোয়ার, সেখান থেকে পিবি স্কোয়ার মানে 61 এর স্কোয়ারটা বাদ দিলে এখান থেকে আমরা পিডি স্কোয়ারটা পেয়ে যাবো, পিডির স্কোয়ার 94 এর স্কোয়ার, এটা যেরকম থাক, একবার এদের মধ্যে যোগ একবার এদের মধ্যে বিয়োগ, তার মানে এখানে পাচ্ছি আমি 7 একে 8 6 6 12 128 ইন্টু হচ্ছে 6 6 48 8 হাতে রয়েছে 4 6 রং 72 আর 4 হচ্ছে এখান থেকে 76, আর 94 স্কোয়ার করলে কত পাচ্ছি এখান থেকে আমরা, তাহলে এটা হচ্ছে +768, 94 মানে 100 থেকে 6 কম, যত কম তার স্কোয়ার মানে 36, যত কম আরও কমিয়ে দাও মানে 88 হবে, তাহলে 8836 আর হচ্ছে এখান থেকে 768 যোগ করলে পাচ্ছি এখানে আমরা 8 6 14 4 হাতে হচ্ছে 1 6 3 9 কে 10 0 হাতে রয়েছে 1 7 8 15 কে 16 6 হাতে হচ্ছে 1 8 1 হচ্ছে 9, তাহলে 9604। এখন দেখো এটার কার স্কোয়ার হতে পারে, দেখো এইখান থেকে দেখো 98 স্কোয়ারই তো হবে, কারণ 5 স্কোয়ার 25, 6 স্কোয়ার 36, 8 স্কোয়ার এখান থেকে 64, 4টা আছে 102 তো হবে না, তাহলে এখান থেকে 98 স্কোয়ার এটা, তাহলে এখান থেকে পিডির মানটা কত হবে এখান থেকে 98 মানে অপশান সি। ঠিক আছে, জাস্ট এই ফর্মুলাটা একটু মনে রাখতে হয় তাহলেই হয়ে যাবে। পরের প্রশ্ন, বার্ষিক কত শতাংশ সরল সুদের হারে কোনো মূলধন 8 বছরে এটির 3 গুণ হবে, অর্থাৎ পি হয়ে যাবে আমার কত না 3p, অর্থাৎ এখান থেকে আমার 2p টাকা হচ্ছে আমার সুদ হবে p টাকার ওপর 8 বছরে r% রেটে বাই হচ্ছে 100, 2 দিয়ে কালো হয় এখান থেকে 4, তাহলে r এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 100/4 মানে হচ্ছে এখান থেকে 25% মানে হচ্ছে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, রিনা, নবীন ও অর্পিতা পার্টনারশিপে একটা ব্যবসা শুরু করে 5:6:13 অনুপাতে বিনিয়োগ করে এরকমে, বছর শেষে তাদের লাভ হচ্ছে কত না 36,400 টাকা, যেটি তাদের মোট বিনিয়োগের 14%, তাহলে নবীন কত টাকা বিনিয়োগ করেছিল, তো দেখো 14% সমান কত না 36400, যদি 100 টাকা আমার টোটাল বিনিয়োগ হয় তার মধ্যে 14 টাকা হচ্ছে এর সাথে সমান, তাহলে এখান থেকে আমাদের 100-র মানটা কত হবে 36400/14 ইন্টু হচ্ছে 100, 14 দুগুণে হচ্ছে এখান থেকে 28, 8 4 মানে 6 14 84 মানে এইটা, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 26 ইন্টু 100 ইন্টু হচ্ছে 100, এটা হচ্ছে আমাদের টোটাল ইনভেস্টমেন্ট। ঠিক আছে, এখন দেখো এই তিনটে যোগ করলেও আমরা একইভাবে টোটাল ইনভেস্টমেন্ট পাবো, তার 5 6 হচ্ছে এখান থেকে 11 11 আর 13তে পাচ্ছি এখান থেকে আমরা 24, অর্থাৎ 24-এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 26 ইন্টু 100 ইন্টু হচ্ছে 100। কী লাগছে এখানে নবীন কত টাকা বিনিয়োগ করেছে, নবীন মানে হচ্ছে মাঝেরটা মানে 6-এর মানটা কত হবে এখান থেকে 26 ইন্টু 100 ইন্টু 100 বাই হচ্ছে 24 ইন্টু হচ্ছে 6 6 দিয়ে কালো হয় এখান থেকে 4 4 দিয়ে কালো হয় এখান থেকে 25, 26 25-এ কত হয় 6 25 হচ্ছে এখান থেকে 150 হাতে রয়েছে 15, 25 দুগুণে হচ্ছে 50 আর 15তে পাচ্ছি এখান থেকে 65, পাশে দুটো শূন্য, তাহলে 65000, যেটা আমাদের অপশান এতে আছে, অর্থাৎ নবীন এত টাকা কিন্তু বিনিয়োগ করেছিল। আশা করি বোঝা গেছে। নেক্সট চলো কী বলছে এখানে, তো বলছে 1956 সালে একটা শহরের জনসংখ্যা ছিল এত, যদি এটি জনসংখ্যা ক্রমিক 2 দশকে প্রত্যেক দশকে 20% করে বৃদ্ধি পায়, তাই 1976 সালে শহরের জনসংখ্যা কত ছিল, দেখো 56 থেকে 66
আর 66 থেকে 76 মানে দুটো দশক মানে 20% কিন্তু দুবার করে বাড়াবো আমি। 207,300, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 120/100, এটা হচ্ছে কিন্তু 120/100। আমি জাস্ট এখান থেকে 2073 ইন্টু 12 তার সাথে আবার 12 এই গুণটা করি আগে, তারপর আমি অ্যান্সার পেয়ে যাবো। 3×36 6, হাতে রয়েছে 3, 7×84 আর 3 হচ্ছে 87, 7 হাতে রয়েছে 8, 12 দুগুণ হচ্ছে এখান থেকে 24 ইন্টু 12, 6×72 2, হাতে রয়েছে 7, 7×84 সাথে 91 1, 9, 8×96 9, 105 5, হাতে রয়েছে 10, 4×88 10 হচ্ছে 58 8, হাতে রয়েছে 5, 12 দুগুণ 24 29। তো দেখো 298512 চলে আসছে অ্যান্সার 298512, মানে অপশান বিতে আমাদের অ্যান্সারটা রয়েছে। পরের প্রশ্ন, সরলতম মান 23 আর 19 কত হচ্ছে এখান থেকে না 32, 10 হচ্ছে 42, 42 আর 6 হচ্ছে এখান থেকে আমাদের 252, তাহলে 285 থেকে 252 বিয়োগ আর এখানে একটা 83 রয়েছে, তাহলে এখান থেকে 3, এখান থেকেও 3, তাহলে এখানে পাচ্ছি আমি কত, এখানে পাচ্ছি আমি হচ্ছে 116, 116 মানে অপশান ডি। পরের প্রশ্ন, বৃহত্তম সংখ্যাটি কত যেটিকে দিয়ে 247 এবং 189কে ভাগ করা হলে 3 এবং 6 ভাগশেষ পাওয়া যায়? সব থেকে বেস্ট হচ্ছে 247 থেকে -3, 189 থেকে -6 বিয়োগ করে তার মধ্যে আমরা কী করবো না HCFটা বার করবো, তাহলে এখান থেকে 244, এখানে পাচ্ছি আমি 183, ঠিক আছে। এখন এদের মধ্যে HCF একটু ভাগ করলেই পেয়ে যাবো আমরা, তো এখান থেকে 1 খাওয়ালে এখানে পাচ্ছি আমরা 1, এখানে 6, তো এটা দিয়ে মিলে যায়, তাহলে এখানে কোনটা হবে, এখান থেকে 61টা হবে আমাদের এখানে রাইট অ্যান্সার। অপশান টেস্টও করতে পারি, ভাগ করে দেখতে পারি, এখান থেকে একই হবে, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, দুটো ট্যাপ একটা চৌবাচ্চাকে 3 ঘন্টা এবং 36 ঘন্টায় ভর্তি করতে পারে, একটা তৃতীয় পাইপ এটাকে 4 ঘন্টায় খালি করতে পারে, সবগুলোকে খুলে দেওয়া হলে খালি চৌবাচ্চার 2/3 ভর্তি করতে কত সময় লাগবে? সাপোজ আমি প্রথম দুটো পাইপ হচ্ছে এ, যারা 3 ঘন্টা, এবং পরের পাইপটা বি, যারা 36 ঘন্টায় ভর্তি করতে পারে, পরের পাইপটা সি, যে কিন্তু 4 ঘন্টায় খালি করতে পারে, তাহলে এখান থেকে 36 হচ্ছে এখানে আমাদের টোটাল ওয়ার্ক, এখান থেকে আমি এফিসিয়েন্সি পাচ্ছি কত না 12, এটা হচ্ছে 1 আর এটা কিন্তু 9 খালি করে, তাহলে যখন এরা একসাথে সব কটা যখন খুলে দেবো তখন কী হবে না এ 12 ভর্তি করবে, এ 1 ভর্তি করবে আর এ গিয়ে 9 খালি করবে, মানে এখান থেকে আলটিমেট কিন্তু আমাদের এখান থেকে 4 ভর্তি হবে, তাই রিকোয়ার্ড টাইম কী হবে না চৌবাচ্চা 2/3, 36-এর 2/3 বাই হচ্ছে এখান থেকে 4 দিয়ে কালো হয় 9 ইন্টু 2/3 মানে 3 দুগুণে হচ্ছে 6, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা এত, ভূমির ব্যাসার্ধ এত, এটাকে বলছে গড়ানো হয়, নতুন একটা লম্ববৃত্তাকার শঙ্কুর রূপ দেওয়া হয় যার ভূমি ব্যাসার্ধ এত, নতুন শঙ্কুর উচ্চতা কী হবে? তো দেখো প্রথম শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই r স্কোয়ার, মানে হচ্ছে 17.6 ইন্টু হচ্ছে 17.6 ইন্টু এইচ মানে 6.7, নতুন শঙ্কু 1/3 পাই r স্কোয়ার মানে এটাও কত হচ্ছে না 8.8 ইন্টু হচ্ছে 8.8, ঠিক আছে, ইন্টু আমি ধরলাম এর নতুন উচ্চতা হচ্ছে এইচ, তাহলে এখানে 1/3 পাই এইটা আর এইটা পুরো কাটাকুটি হয়ে যাচ্ছে এখান থেকে, এইটা দিয়ে কাটলে এখান থেকে 2 পড়ে থাকছে, এটা দিয়ে কাটলে এখান থেকে 2 পড়ে থাকছে, তাহলে এইখানে এইচের মানটা কত হচ্ছে 6.7 ইন্টু হচ্ছে 4, 4 7 হচ্ছে 28-এর 8, 2 24 2 26, 26.8, এটাই হচ্ছে নতুন শঙ্কুর উচ্চতা, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, একটা যাত্রাপথের 1/3 এত কিমি/ঘন্টা বেগে, পরবর্তী 1/3 এত কিমি/ঘন্টা বেগে, বাকি দূরত্ব 17 কিমি/ঘন্টা বেগে অতিক্রম করা হয়, সমগ্র যাত্রাপথে বলছে গড় বেগ নির্ণয় করো। ধরলাম টোটাল দূরত্ব আমার হচ্ছে আমি 1 ধরতে পারি, তাহলে সেক্ষেত্রে 1/3 হতে পারে, কিংবা ধরতে পারি যে দূরত্বটা আমার 3, তাহলে এটা 1 1 1 করে টোটালটা আমার হচ্ছে এখান থেকে 3, ঠিক আছে। তাহলে রিকোয়ার্ড কি এটা অ্যাভারেজ স্পিড কী হবে, টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম, তো আমি ধরলাম এটা 3 হচ্ছে আমার টোটাল দূরত্ব, তাহলে প্রথমটা হচ্ছে 1/3 মানে 1 মানে 1/67, তারপরটা হচ্ছে কত না 1/66, তারপরটা হচ্ছে এখান থেকে 1/17, ঠিক আছে। তো বলছে এটা আমাদের মান বের করতে হবে, তো বিচ্ছিরি মতো সংখ্যা আসবে বুঝতেই পারছি এটা, তো 3 বাই, তো এখান থেকে আমাদের কিছু তো কমন যায় না, 67 ইন্টু 66 ইন্টু হচ্ছে 17, আর এখানে গুণগুলো করতে হবে, 66 ইন্টু 17 যাচ্ছে এইখানে, তারপরে 6 17 হচ্ছে 102 2, হাতে রয়েছে 10, 6 17 102 আর 10 হচ্ছে এখান থেকে আমাদের 112, 1122,
তারপর হচ্ছে এখান থেকে 67 ইন্টু 17, 7 সাধারণ 119-এর 9, হাতে রয়েছে 11, 6 সাধারণ হচ্ছে এখান থেকে 102 আর 11 হচ্ছে এখান থেকে 113, 1139 প্লাস 67 ইন্টু 66, তাহলে 67 ইন্টু 6 করলে পাচ্ছি আমি 642, 2 হাতে রয়েছে 4, 636, 4 হচ্ছে এখান থেকে 402, 11 মানে 402 মানে 4422, ঠিক আছে। এবার এই গুণটা আমাকে তো করতে হবে, 67 ইন্টু হচ্ছে 17, 7 সাধারণ হচ্ছে 119-এর 9, আচ্ছা আমি গুণটা করেছি এখানে 11339, এইটার সাথে এটা গুণ করলে হয় 1139 ইন্টু হচ্ছে 3, কত হচ্ছে এখান থেকে 3 নং 27-এর 7, হাতে রয়েছে 2, 3 তিরিখে 9, 2 হচ্ছে 11-র 1, হাতে রয়েছে এখান থেকে 1, 33, 1 হচ্ছে 34, 34 17 ইন্টু হচ্ছে 66 মানে 6 ইন্টু 11, 6 সাধারণ হচ্ছে 102-এর 2, হাতে রয়েছে 10, 6 একে 6, 10-এ 16, 6 হাতে রয়েছে এখানে আমাদের 1, 4 6 24, 1 25-এর 5, হাতে রয়েছে 2, 3 6 18, 2 হচ্ছে 20, আর সাথে 11-র গুণ মানে 562, আলটিমেট কত হচ্ছে এখান থেকে 2, আর এখানে হচ্ছে 8 হচ্ছে 5 6 11-র 1, হাতে রয়েছে 1, 5 একে 6, তো এইটা 22 6182 বাই 9, 2 হচ্ছে 11, 2 হচ্ছে 13, 3 হাতে রয়েছে আমাদের 1, 3 2 5, 2 7, 1 হচ্ছে এখান থেকে 8, 4 1 5 আর 1 হচ্ছে এখান থেকে 6, 4 1 5 আর 1 হচ্ছে এখান থেকে 6। তো দেখো 3 দিয়ে তো যাবে, দেখো 6-এর সাথে 3 গুণ করলে কত হয় না 18 সামথিং হবে, তো 2 তো খুবই কম, 4 দিয়ে করলে দেখো প্রায় 24 ক্রস করে আছে, যেখানে আমাদের এখানে শুরুর দিকে 22 রয়েছে, তো এটা হবে না। এটাও দেখো 2 3 দিয়ে তো যাবেই যাবে, তাহলে এখান থেকে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আর ভাগ করার দরকার নেই, এমনিতেই অনেকটা আমাদের কষ্ট হয়েছে। তো এখানে বলছে 14 সেমি ব্যাস বিশিষ্ট একটা বৃত্তের সেক্টরের ক্ষেত্র নির্ণয় করো যদি সেক্টরটি বৃত্তের কেন্দ্রের সাথে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এমনিতে পাই আর স্কোয়ার হয়, আর এখানে কী হবে না θ/360 ইন্টু হচ্ছে পাই আর স্কোয়ার, এটা মানে হচ্ছে 120 বাই হচ্ছে 360, এখান থেকে পায়ের মানটা হচ্ছে এখান থেকে 22-এর 7, আর এর মানটা কী হবে দেখো এটা হচ্ছে ব্যাস, তাহলে ব্যাসার্ধ এখান থেকে 7 ইন্টু 7, তাহলে এখান থেকে 1 3 পাচ্ছি, এখান থেকে আমরা 7 7 কাটে এখান থেকে 154 বাই হচ্ছে 3, তাহলে 3 5 15, 3 1 3, এখানে যাচ্ছে 51/1/3, 51/1/3 বর্গ সেমি মানে অপশান এ। পরের প্রশ্ন, 9,10,000 টাকা বার্ষিক 2% চক্রবৃদ্ধিতে 6 মাসের পর্বে বিনিয়োগ করা হয়, তবে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। ঠিক আছে, এটা কিন্তু এটা 1 বছরের জন্য, এটা মেনশন করা হয়তো ভুলে গেছে এখানে কোনোভাবে, আমি টাইপ হয়তো ভুলে গেছি। 1 বছরের জন্য বিনিয়োগ করা হলে তাহলে আমাদের এটা কিন্তু 1 বছরের জন্য বার করতে হবে। তো যেহেতু বলেছে এটা 6 মাস পড়বে, তাহলে সেখান থেকে 2/2 করে আমি এটাকে 1% করলাম। এখন 1% করে তো দুবার আমাকে মার্চ করে দেখতে হবে, 1 + 1, আর এখানে প্লাস ইন্টু 1 × 1 বাই হচ্ছে 100, তেমন এখানে পাচ্ছি আমি 2.01%। তো ব্যাস এটাই করতে হবে এখান থেকে, 9 10 3টে 0, 2.0 মানে 201 বাই হচ্ছে 100, আর পার্সেন্টেজের জন্য একটা 100, একটা পার্সেন্টেজের জন্য এলো, একটা পয়েন্টের জন্য এলো। ঠিক আছে, তো শূন্যগুলো বাদ দাও এখান থেকে, 91 ইন্টু হচ্ছে 201 মানে 200 প্লাস হচ্ছে 1, তো এটা গুণ করলে পাচ্ছি আমি এখান থেকে 18200, এখানে হচ্ছে 9, তাহলে এখানে 18291, এটাই হচ্ছে আমার এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট 18,291, অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তো বলছে এই পর্যবেক্ষণগুলোর মধ্যে বলছে মুড নির্ণয় করতে হবে। মুড মানে যে সংখ্যাটা আমার বেশিবার আছে। দেখো প্রথমে আছে 27, এখানে একবার আছে, এখানে একবার দুবার আছে, তাই না, এটা দুবার আছে। 31 দেখো এখানে একবার আছে, আর এখানে একবার দুবার আছে। 25 দেখো এখানে একবার, এখানে একবার, এটাও তো দুবার। 21 দেখো এখানে একবার, এখানে একবার, এখানে 3বার তো আছেই আছে। সব থেকে বেশি ধরে কী হবে এখানে 21 হবে, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নিম্নের কোন সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য? তো আমরা কি করি, যে কোনো সংখ্যার অড পজিশন আর ইভেন্ট পজিশন দুটো যোগ করি, করে তাদের মধ্যে আমরা অন্তর করি, যদি 0 বা 11-র মাল্টিপিল হয় তবে সেই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। তো দেখো এখানে কী হচ্ছে, 2 একে 3, 8 একে 9, 9 থেকে 3 বিভাগ দিলে কত হয় না 6, এটা তো হবে না। 4 একে 5 আর এর হচ্ছে 4 মানে 1 হচ্ছে, এটাও তো হবে না। 6 2 8, সরি 5 2 7, 6 2 8, 8 থেকে 7 বিয়োগ করলে হয় 1, এটাও তো হচ্ছে না।
4 একে 5, হাতে 9 16, দেখো 16 থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে এখান থেকে 11। আমি এক্ষুনি বলছিলাম যে অন্তরটা করলে কিন্তু আমাদের 0 বা 11 মাল্টিপল হতে হবে, তাহলে এখানে 1749 কিন্তু 11 দ্বারা বিভাজ্য। পরের প্রশ্ন কি বলছে এখানে, এক্সের সম্ভাব্য মান নির্ণয় করো। তো আমি এখানে এক্স স্কোয়ারটাকে মনে মনে আমি একটু এ ধরে নিই, তাহলে কী হবে এখান থেকে না এ স্কোয়ার মাইনাস 17a প্লাস হচ্ছে এখান থেকে 60 = 0। তো এটা ক দিয়ে ভাঙা যেতে পারে, দেখো এখান থেকে এ 4 × 60, তো কোনোভাবে কি ভাঙা যাচ্ছে, 20 যাবে তাই না, 20a আর হচ্ছে প্লাস 3a, তো তাও তো আসছে না এখান থেকে, কারণ এখানে প্লাস আছে। তাহলে এক কাজ করি, আমরা এখান থেকে সিদ্ধরাজ অ্যাপ্লাই করতে পারি, কিংবা এখান থেকে আমরা অপশান টেস্টও তো করতে পারি, ঠিক আছে। আচ্ছা আমি এক কাজ করবো, সিদ্ধরাজ প্রথমে অ্যাপ্লাই করে দেখি। 17 প্লাস মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এখান থেকে 289, 4ac মানে এখানে পাচ্ছি আমি 240 বাই হচ্ছে এখান থেকে 2a, 17 প্লাস মাইনাস এখানে পাচ্ছি আমি 49 মানে 7 পাচ্ছি, বাই হচ্ছে 2, তো চলেই আসছিলো তো 12×5, সরি এটা 12×5 ভাঙলাতে চলে আসতো। এ স্কোয়ার মাইনাস 12a মাইনাস 5a প্লাস 60 = 0, তার মানে এখান থেকে a মাইনাস 12 আর এখানে পাচ্ছি আমি a মাইনাস 5, তার মানে এখান থেকে এর মান 12 আর এর মান হচ্ছে 5। এ মানে কি এখানে না এক্স স্কোয়ারের মানটা হচ্ছে 12, এখানে হচ্ছে এক্স স্কোয়ারের মানটা হচ্ছে 5, তাহলে এক্সের মানটা কী হবে এখান থেকে, সম্ভাব্য মান দেখো এখান থেকে কী আছে, দেখো প্লাস মাইনাস অফ √12 তো হওয়া উচিত, আর 5 দিয়েও তাই প্লাস মাইনাস অফ √5, কিন্তু এখানে √5 দিয়ে কিছু তো নেই, কিন্তু -12 কিন্তু রয়েছে, তখন এটাই আমাদের মান হতে পারে, সম্ভাব্য মান চেয়েছে এখানে, ঠিক আছে। পরীক্ষার সময় না ভাঙা সবসময় মাথায় আসে না কি, তাই সিদ্ধরাজ্যে অ্যাপ্লাই করলে কিন্তু খুব তাড়াতাড়িও বেরিয়ে যেতে পারে, তাই এইটাও করতে পারো, আর যদি মাথায় এসে যায় তাহলে এইভাবে করে দেখে নিতে পারো যে মানটা কী আসছে। পরের প্রশ্ন, একটা ক্লাসে দুটো সেকশন আছে এ আর বি, যাতে যথাক্রমে 22 এবং 40 জন স্টুডেন্ট আছে। যদি সেকশানের এর গড় ওজন এত, সেকশন বির গড় ওজন এত হয়, তাহলে সমস্ত ক্লাসের গড় ওজন কত। তবে দেখো ক্লাসের টোটাল স্টুডেন্ট কত, ক্লাস এর ক্ষেত্রে দেখো সেকশানের ক্ষেত্রে কিন্তু 22 জন, গড় ওজন হচ্ছে 40 মানে 22 × 40, আর বির ক্ষেত্রে হচ্ছে 44 × হচ্ছে 37। মোট স্টুডেন্ট কত হবে এখান থেকে না 22 যোগ হচ্ছে 44 মানে 66, তাহলে 22 × 40 বাই 66 এইভাবে রাখি একটা, আর 44 × 37 বাই হচ্ছে 66, তো এটা একটু কাটাকুটি যায়, যে জন্য আমার করা। 11 দিয়ে কাটলে হয় 2, 11 দিয়ে কাটলে হয় 6, 11 দিয়ে কাটলে হয় 4, 11 দিয়ে কাটলে হয় এখান থেকে 6, তো আবার জুড়ে দিই 6টা থাকে এখানে, এটা হচ্ছে আমার 80, 4 7 হচ্ছে 28, 8 হাতে রয়েছে 2, 3 4 12 দিয়ে হচ্ছে 14, তাহলে এখানে পাচ্ছি আমি 228 বাই হচ্ছে 6, তখন এখান থেকে দেখো 3 6 18, 4 6 সাথে মিলে যাচ্ছে, 38 চলে আসছে, এখান থেকে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এক মহিলা 20 মিটার পার মিনিট বেগে 80 মিনিট অতিক্রম করে, আর 65 পার মিনিট বেগে 70 মিনিট অতিক্রম করে, তার গড় বেগ মিটার পার মিনিটে কী হবে। অ্যাভারেজ স্পিড কী হয়, টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম, টাইমটা কত এখান থেকে 80 প্লাস হচ্ছে 70, আর ডিস্টেন্স কী করে বার করি আমরা, বেগের সাথে সময় গুণ করলেই তো হয়ে যায়, তখন এখান থেকে পাচ্ছি আমি 20 × 80 মানে 1600, 65 × 70 মানে কত হচ্ছে এখান থেকে 0, 5 7 35, 5 3 42, 3 হচ্ছে 45, তাহলে এখানে পাচ্ছি আমি 5 0 45, 6 হচ্ছে 51, 10 হচ্ছে 61 বাই হচ্ছে এখান থেকে 150, 0 0 কাটে এখান থেকে 4 × 60 পাচ্ছি এখান থেকে আমরা, আর এখানে পাচ্ছি 15 15, তাহলে 41 মিটার পার মিনিট, যেটা হচ্ছে আমাদের অপশান সিতে আছে, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 24%, 18% এবং 20%-এর কমিক ছাড়গুলো কোন একক ছাড়ের সাথে সমান। তো সবার আগে আমাদের মার্চ করতে হবে, তাহলে এক কাজ করি 24 আর 20কে আগে মার্চ করি, 24 + 20 মাইনাস 24 × 20 বাই হচ্ছে এখান থেকে 100, তাহলে এখানে পাচ্ছি আমি কত না, এখানে পাচ্ছি আমি 44 মাইনাস 0 0 কাটে 4.8, তাহলে এখানে বাদ দিলে পাচ্ছি কিন্তু আমি 0.2 মানে 5, 39 আর 4 হচ্ছে তো 43, হ্যাঁ ঠিকই আছে। এবারে পড়ে আছে কোনটা না 18% পড়ে আছে, এই দুটোর মধ্যে মার্চ করবো, 39.2 প্লাস হচ্ছে এখান থেকে 18, 39.2 × হচ্ছে 18 বাই হচ্ছে 100, তাহলে এখানে পাচ্ছি আমি 0.2, 8 9 17 7 হাতে রয়েছে 1, 3 4 5, 57.2। আচ্ছা এই গুণটা করি আমি এখান থেকে, 18 2 36, 6 হাতে রয়েছে 3, 9 18 হচ্ছে 162, আর 3 হচ্ছে 165, 5 হাতে রয়েছে এখান থেকে 16,
3 8 54, আর 16তে পাচ্ছি এখান থেকে আমরা কত 60, 10 হচ্ছে 70, তাহলে এখান থেকে 7.056। তো দেখো প্রায় কিন্তু এটা আমাদের 57.2 থেকে 7.1 কাছাকাছি বাদ যাচ্ছে 1, আর এটা হচ্ছে আমাদের 50.1। তো দেখো 50.1 মানে কোনটা হচ্ছে এখানে আমাদের অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, আশা করি। চলো নেক্সট, চলো কী বলছে এখানে, একটা বুস্টার পাম্প ট্যাঙ্ক ভর্তি করার পাশাপাশি খালি করার জন্য ব্যবহার করা যেতে পারে। ট্যাঙ্কের ধারণ ক্ষমতা 1800 ঘনমিটার। ট্যাঙ্কের খালি করার ক্ষমতা তার ভর্তি করার ক্ষমতার চেয়ে 10 মিটার কিউব পার মিনিট বেশি। খালি করার ক্ষমতা এমটির ক্ষমতাটা কিন্তু +10 বেশি কার থেকে না, ভর্তি করার থেকে। ঠিক আছে, ফিলের যে ক্ষমতাটা ধরলাম যদি এক্স হয় তাহলে এটা কী হবে না, x+10। আচ্ছা, আর কি বলছে না, পাম্পের ট্যাঙ্কটি পূরণ করার চেয়ে খালি করতে কিন্তু 6 মিনিট কম সময় লাগে। পাম্পের ভর্তি করার ক্ষমতা মিটার কিউব পার মিনিটে কত? দেখো সব থেকে বেস্ট হচ্ছে এটা যদি আমরা অপশান টেস্ট ধরে করতে পারি। তো দেখো এখানে যদি 65 আমার অ্যান্সার হয়, মানে ভর্তি করার ক্ষমতা যদি 65 হয়, তাহলে আমরা কী করতে পারি না, 1800/65 করতে পারি, আর 1800 এখানে আমাদের 75 করতে পারি, কারণ এখানে 10 বেশি খালি করার ক্ষমতাটা। এখন এখান থেকেও বেরোবে কিছু একটা, এখান থেকেও বেরোবে কিছু একটা, যদি তাদের মধ্যে গ্যাপটা 6 মিনিট হয় তাহলে আমাদের অ্যান্সার ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এটা তো কাটাকুটি যায় না, আমি এগুলো পরে দিয়ে করবো, যেগুলো কাটাকুটি যায় সেগুলো আগে করে নেবো। তাহলে 1800 দেখো 27, আর এখানে 1800 হচ্ছে 37। দেখো এটাও তো কাটাকুটি যাচ্ছে না, পরে দেখবো এটাকে আমরা। 1800 হচ্ছে 50, 1800 হচ্ছে 60, যেটা কাটাকুটি যায় কোনো ঝামেলা নেই, সেটা আগে করব তারপর বাকিটা। তো দেখো এখান থেকে পাচ্ছি আমি 36 পাচ্ছি, আর এখান থেকে পাচ্ছি আমরা 30। দেখো এটার মধ্যে গ্যাপ কত, 6 মিনিট। দেখো ঠিকই বলেছে এটা, তার মধ্যে অ্যান্সার কী হবে এখান থেকে, অপশান সি 50 মিটার কিউব পার মিনিট হচ্ছে পাম্পের ভর্তি করার ক্ষমতা। অপশান টেস্ট কিন্তু এটাতে ক্ষেত্রে আমাদের বেস্ট। পরের প্রশ্ন, একটা গ্রামে জনসংখ্যা ছিল হচ্ছে 1,10,000। প্রথম বছরে এটা 5%, সেকেন্ড বছরে এটা 30% বৃদ্ধি পেয়েছে। 2 বছর পর এর জনসংখ্যা কত হবে? 1 1 4টে 0, এখানে পাচ্ছি আমি 105/100 পাচ্ছি, আর এখানে পাচ্ছি হচ্ছে 130/100। শূন্যকে ইগনোর করো, 13 11 হচ্ছে এখান থেকে 143 ইন্টু হচ্ছে 105, 100 + 5, তাহলে 14300। এখানে পাচ্ছি আমি 3 5 15, 5 হাজার হচ্ছে 1, 5 14 70, আর 1 হচ্ছে এখান থেকে 71, তাহলে এখানে পাচ্ছি 15150। দেখো 150 দিয়ে কোনটা রয়েছে, দেখো একমাত্র অপশান এতে রয়েছে না, তাহলে 150 একটা বসবে লাস্টে শূন্য, আমাদের অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 239 টাকায় 2টো আপেল এবং 5টা আম কেনে। যখন একটা আপেলের দাম 50% কমে যায় এবং একটা আমের দাম অপরিবর্তিত থাকে, তখন 2টো আপেল এবং 4টে আমের দাম হয় হচ্ছে 184। 8টা আপেল এবং 8টা আমের আসল দাম কত হবে? দেখো আমি ধরলাম আপেলের দাম হচ্ছে এখান থেকে এ, আর আমের দাম এখান থেকে এম। ঠিক আছে, অ্যাপেল আর ম্যাঙ্গোর ফার্স্ট লেটার ধরে করলাম এটা। তাহলে এখান থেকে 2a + 5m = 239। এখন দেখো আপেলের দামটা কিন্তু বলছে 50% কমে গেছে, মানে এখন a/2 হয়ে গেছে। তখন এখন আমি কি করছি না, এখন কিন্তু 2টো আপেল কিনছি, মানে a/2 করে 2টো আপেল। আর আমের দাম তো কোনো রকম চেঞ্জ হয়নি, তাহলে এখান থেকে 4m যেরকম আছে সবটা মিলিয়ে কত হচ্ছে এখান থেকে না, 184। তাহলে এখান থেকে a + 4m = হচ্ছে 184। তো এটাকে আমি 2 দিয়ে গুণ করে ঠিক এর তলায় বসিয়ে দিই। 8m, এখানে পাচ্ছি আমি 4 দুগুণে হচ্ছে 8 পাচ্ছি, 18 দুগুণে হচ্ছে এখান থেকে 36 পাচ্ছি। তো বিয়োগ করে দাও, তাহলে 2a কেটে যায় এখান থেকে, এখানে পাচ্ছি আমি 3m। দেখো এখানেও একটা মাইনাস আসবে, এখানেও মাইনাস, তো সেই কাটাকুটি হয়ে যায়। তো এখানে পাচ্ছি আমি 9, তেনেকে 4, এখানে পাচ্ছি আমি 2 পাচ্ছি এখান থেকে আমরা, আর এখানে হচ্ছে 1। তাহলে এম এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 43। এম এর মান 43 নিয়ে গিয়ে আবার এইখানে বসিয়ে দাও, তাহলে a প্লাস সমান দিয়ে দিয়ে 184 মাইনাস 43 ইন্টু 4 করলে কত পাচ্ছি আমরা, 3 4 12, 2 হাজার হচ্ছে 1, 4 4 16, আর 1 হচ্ছে 17, মানে এখানে পাচ্ছি আমি 12 পাচ্ছি। তাহলে দেখো একটা আম আর একটা আপেলের মোট দাম কত হচ্ছে এখান থেকে, 43 প্লাস হচ্ছে 12, মানে পাচ্ছি এখান থেকে আমরা 55 পাচ্ছি। তো এমন 8টা আপেল এবং 8টা আম, তার মানে এখানে 8 ইন্টু এইটা, তখন আলটিমেট 55 ইন্টু 8, যেটা করলে পাচ্ছি কিন্তু আমরা 440। এটাই হচ্ছে আমার এখানে টোটাল ভ্যালু। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার।
পরের প্রশ্ন, 600টা কলা 3টে বাঁদরের মধ্যে এই অনুপাতে ভাগ করা হয় যথাক্রমে। তৃতীয় বাঁদরটি কতগুলো কলা পাবে? তাহলে 1-এর 14, এটা হচ্ছে 1-এর 2, আর 9-এর 3 মানে তো এটা তো 3, তাই না? তো দেখো 14 দিয়ে যদি গুণ করি তাহলে এখানে পাবো আমি 1, এখানে পাবো হচ্ছে 7, এখানে পাবো হচ্ছে আমি 42, ঠিক আছে? এই হচ্ছে আমার অনুপাতটা। তাহলে 42 সাথে 49, একে হচ্ছে 50, এটা হচ্ছে মোট কলা, যেটা হবে 600। তাহলে 1-এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 12 পাচ্ছি। তাহলে তৃতীয় বাঁদরটার কলা মানে কী হবে না, 42-এর মান কী হবে এখান থেকে না, 42 ইন্টু হচ্ছে 12, 12 দুগুণ 24, 4, 2, 38, 2, 50, 504টে কলা কিন্তু তৃতীয় বাঁদরটা পাবে। পরের প্রশ্ন, নিম্নের কোন অনুপাতটা বলছে এখানে বৃহত্তম? তো দেখো 18/37 করে একটু ভাগ করে দেখে নিই আমরা। তো এটা তো 4 দিয়ে যাচ্ছে, 4 সাথে 28, আর 2 48, তাহলে এখানে পাচ্ছি আমি 32 পাচ্ছি, পয়েন্ট খাই 0, 37, আর এখান থেকে 6 হচ্ছে 7, 8, 9, আচ্ছা 8 দেখি 56, 6 হাতে হচ্ছে 5, 24, 5 হচ্ছে 29 মানে হচ্ছে এইটা। তো এটা প্রায় কিন্তু 0.48, 23/25 মানে আমি এক কাজ করি সঙ্গে সঙ্গে এখানে পয়েন্ট দিয়ে ভাগ করে দেখে নিই। তো 8 পজিশন হচ্ছে এখান থেকে 200, দেখো 0.8 মানে তো অনেকটা বেশি। আচ্ছা পরেরগুলো চেক করি, 25/26, তো এখানে কত পাচ্ছি আমরা 25 মানে এখানে 0, তো এইটা কত যাবে এখান থেকে 26, 9, 6 54, 4 হাতে রয়েছে এখান থেকে 5, 9 দুগুণে 18, 5 23, দেখো 0.9, এটা আবার এর থেকে ছাপিয়ে গেল। পড়ে আছে লাস্ট 13 আর 32, 13 মানে পয়েন্ট খাই 0, 32, দেখো এটা তো 2 দিয়ে যাবে, তো সবথেকে বেশি কোনটা হচ্ছে 25/26, এটা হচ্ছে 0.9 সামথিং আসছে। তাহলে আমাদের অপশান সি এটা হচ্ছে সবথেকে বৃহত্তম। পরের প্রশ্ন, দুটো ঘনকের পরিধির সমষ্টি তাদের প্রান্তগুলির দৈর্ঘ্য যথাক্রমে x সেমি এবং y সেমি হলে, তো বলছে হলো কত না 300 সেমি, আর প্রান্তগুলো x এবং y এর গুণফল কত না 156 বর্গ সেমি। তো সেক্ষেত্রে উভয় ঘনকের আয়তনের যোগফল। দেখো দুটো ঘনক আছে, তাহলে প্রথম ঘনকের প্রান্তের দৈর্ঘ্য হচ্ছে এক একটা হচ্ছে কত না x, তাহলে কটা প্রান্ত আছে বলো তো, এখান থেকে 12খানা কিন্তু প্রান্ত আছে, ওপরে 4টে, উপর থেকে নিচের দিকে নামছে 4টে, এরকম নামছে এটা, আর তলার দিকে 4টে, তাহলে 12টা প্রান্ত আছে। একইভাবে পরের যে ঘনকটা সেটারও কিন্তু 12টা প্রান্ত আছে, মানে 12y, সবটা মিলিয়ে কত হচ্ছে এখান থেকে না 300, কারণ দুটো সমষ্টি বলেছে। তাহলে এখান থেকে x প্লাস ওয়ার মানটা কত পাচ্ছি আমরা এখান থেকে 12 দুগুণে 24, 6, 5 12 60, 25, আর এখান থেকে এক্স ইন্টু ওয়াইয়ের মানটা পাচ্ছি কত এখান থেকে আমরা 156। তো দেখো 13 ইন্টু 12তে ভাঙলেই তো হয়ে যায়, 13 12 যোগ করলে 25 হয়, আবার 13 12 গুণ করলে 156। এখন কি চাইছে ঘনকের, উভয় ঘনকের আয়তনের যোগফল। তাহলে একটার মান 13, একটার মান 12, তাহলে 13-র কিউব, আর একটা হবে এখান থেকে 12-র কিউব। 13-র কিউব করলে পাচ্ছি কিন্তু আমরা 2197, এটা হচ্ছে 1728, অনেক সময় কিউবগুলো মনে থাকে না। তো এখানে পাচ্ছি আমি 7 8 15 5, হাতে রয়েছে 1, 9 2 11, 1 12 2, হাতে রয়েছে আমাদের এখানে 1 38, একে হচ্ছে 39, 3925 সেমি কিউব, এটা হচ্ছে ঘনকের আয়তনের যোগফল 3925, অপশান ডি। ওকে, আর লাস্ট প্রশ্ন কি বলছে এখানে, 3tan-এর মান যদি এখানে 4 হয় তাহলে এখান থেকে আমাদের এইটার মান কি হবে? তো দেখো tan-এর মান এখান থেকে আমাদের 4/3 দেওয়া আছে, তো আমি ছবিটা এঁকে নিই সুবিধা হবে। এইটা এ কোণ, লম্ব বাই হচ্ছে ভূমি, তাহলে এখান থেকে অতিভুজটা কী হবে না 4² যোগ 3² মানে 5 পাচ্ছি এখান থেকে। তো খুব সহজেই আমরা এখান থেকে সেকের মানটাও তো পেয়ে যাবো। আচ্ছা এক কাজ করি, দেখো এটা হচ্ছে ওপরে আছে 1 মাইনাস সেকে, আর হচ্ছে 1 প্লাস সেকে, তাহলে কী হবে 1 মাইনাস সেক স্কোয়ার এ, আর তলায় দেখো 1 মাইনাস কোসেক স্কোয়ার এ, এটা মানে হচ্ছে ট্যান স্কোয়ার এ, এটা মানে হচ্ছে কট স্কোয়ার এ, ঠিক আছে। এখন কটটা মানে হচ্ছে আবার 1/tan স্কোয়ার এ, তাই না? তার উপরে উঠে গেলে কী হবে, এটা tan টু দি পাওয়ার 4a, তার মানে 4/3 তার পাওয়ারে 4 দিয়ে দাও, তাহলেই তো হয়ে যায়। 4-এর পাওয়ারে 4 মানে 256, আর 3^4 মানে এখানে পাচ্ছি আমরা 81, 256/81, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে কিন্তু এইটা আমাদের ত্রিভুজটা আর লাগছে না। আমি প্রথমে ভেবেছিলাম যে এখান থেকে আমরা সেকে আর কোসেকের মানটা বসিয়ে পুট করবো, কিন্তু এটা পুরো সূত্রের মধ্যে চলে আসছে, কাটাকুটি করলে আমাদের জাস্ট এখান থেকে tan টু দি পাওয়ার 4 পড়ে থাকছে, মান বসাচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি 256/81। তো এই ছিল আমাদের ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো, কতগুলো পারলে হচ্ছে কমেন্ট করে জানাও, শেয়ার করা যাবে পরে পাঠগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।